আসসালামু আলাইকুম সবাইকে। ছোট মাছের খুবই দুর্দান্ত একটা রেসিপি আজকে শেয়ার করব আপনাদের কাছে। আর এর জন্য নিয়েছি একটা টমেটো আর নিয়েছি হচ্ছে একটা বেগুন। কিন্তু দেখেন টমেটোটা কেটে দেখি যে এটাতে ঝামেলা আছে। উপর দিক থেকে এত সুন্দর ছিল কিন্তু ভিতরে দেখি ঝামেলা। যাই হোক, পরবর্তীতে আমি অন্য একটা টমেটো সুন্দর করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে বেগুন, এটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। বেগুনটাকে আমি 1 মিনিটের মতো পানিতে রেখে দিয়েছিলাম যাতে করে ভেতরকার কষটা দূর হয়ে যায়। আর এটা হচ্ছে পুঁটি মাছ। এই পুঁটি মাছগুলো কেটে আমার শাশুড়ি হচ্ছে আমাদেরকে দিয়েছে। এই মাছগুলো আমাদের গ্রামের পুকুরের মাছ। আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে তারপর একটা হাঁড়িতে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে সেই কেটে রাখা বেগুন, দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি, দিয়ে দিচ্ছি সেই টমেটো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইগুলোর সাথে আমি এখন মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এটার পরিমাণটা হবে হচ্ছে 1 টিস্পুন পরিমাণ। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে রান্নার জন্য সয়াবিন তেল। আপনারা যদি সরি, সরিষার তেল। আপনারা যদি সয়াবিন তেল খান তাহলে সয়াবিন তেল দিয়ে দিবেন। আসলে আমরা এখন না সরিষার তেল খাওয়া শুরু করে দিয়েছি। আর এটা নাকি খুব বেশি হেলদি, এজন্য আমরা সয়াবিন তেল খাওয়া বন্ধ করে দিয়েছি। এখন সুন্দর করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর সবগুলো উপকরণ যাতে মাছ এবং সবজি এগুলোর সাথে মিশে যায় তাই একটু যত্ন করে মাখিয়ে নিতে হবে। আর আমার এই ছোট মাছের চচ্চড়ি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। আমার হাত ধুয়ে আমার হাতে যত ময়লা আবর্জনা ছিল সব আমি এখানে দিয়ে দিলাম যাতে আপনাদের দুলাভাইকে আমি এই তরকারিটা খাওয়াতে পারি। ছোট মাছ তার খুবই প্রিয়। এদিকে দেখেন মাছটা বলক চলে আসছে আর কি সুন্দর একটা টকটকে কালার এসছে। আসলে আপনারা এর কালারটা দেখে বুঝতে পেরেছেন কিনা, এখানে কোনো আর্টিফিশিয়াল কালার আমি অ্যাড করিনি বা এডিটও করিনি, একদম ন্যাচারাল। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই পর্যায়ে এসে দেখে একদম ঝোলটা ঘন ঘন হয়ে গিয়েছে। আর এর উপরে আমি অল্প একটু হচ্ছে জিরা ফাঁকি দিয়ে দিলাম, একটু লবণটা টেস্ট করে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। তো এই তো হয়ে গিয়েছে ছোট মাছের চচ্চড়ি। এই চচ্চড়ির তরকারিটা গ্রামের সাধারণ মানুষ খুব পছন্দ করে এবং তারা এভাবেই রান্না করে। আর এটা খেতেও বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।